আমার যদি কোথাও বেরোনো যাওয়ার থাকে, বৃষ্টি আমার পিছু ছাড়েই না, বৃষ্টি আসবেই আসবে। তো চলো আজকে ভিডিও এখান থেকে শুরু করছি। হ্যালো সবাইকে, তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো আকাশের অবস্থাটা কীরকম হয়ে আছে, আর আগে থেকে কিন্তু বৃষ্টি পড়ছিলই, তো এখন মোটামুটি একটু কমেছে। আর দেখো আমি রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি, দিবাকরের জন্য অপেক্ষা করছি। তো জানি না ও কখন আসবে। সবসময় আমার সঙ্গে এরকমই হয় যে আমি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকি আর ও আসার নামই থাকে না। আমাকে বলে যে আমি আসছি আসছি, ফোন করার সাথে সাথে আমি কিন্তু বাড়ি থেকে বেরোয় গেটের সামনে দাঁড়িয়ে থাকি, কিন্তু ও ঠিক 5 থেকে 10 মিনিট পর আসে। দেখো মহারাজা এখন আসছে। আমি হর্নটা পেয়ে আমি এখানে মোবাইলটা ধরে রেখে মানে ক্যামেরাটা অন করে রেখেছি। দেখো মহারাজা কিন্তু এসে পড়েছে, প্রায় 10 মিনিট পর আমাকে দর্শন দিয়েছে উনি। তো আজকে ভাবলাম যেহেতু আজকে সানডে, আজকে কোথাও ঘুরতে যাব না, এমনিতে আজকে শপিং করতে যাব। এমনিতে কিনবো না কিছু শপিং, কিন্তু দেখে আসবো যে টাউনে কী কী শপিং করার মতো আছে বা কী কী কেনা যায় বা কী কী কালেকশন আছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করুন। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দীর্ঘ 6 দিন অপেক্ষা করার পর কিন্তু আমরা একদিন ছুটি পাই, মানে রবিবারটা আসে। আর রবিবার দিন কিন্তু আমাদের অনেক প্ল্যান থাকে যে এটা খাবো ওটা খাবো, এখানে যাব ঘুরতে, অনেক কিছু প্ল্যান থাকে। তো আমরা বেরিয়ে কিন্তু ফার্স্টে চলে আসি এই ভাইয়ের দোকানে। এই ভাইয়ের দোকানের ফুচকাগুলো কিন্তু খেতে একদম সেই লাগে। আমার তো খুব ভালো লাগে ওর ফুচকাগুলি খেতে। তোমরা কি কখনো খেয়েছো ওর ফুচকাগুলি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ওর দোকানের ফুচকা একবার খেয়ে থাকো, অবশ্যই কিন্তু তোমাদের মুখে লেগে থাকবে। একবার যে খাবে বারবার কিন্তু ওর দোকানেই চলে যাবে। তো ওর দোকানের লোকেশনটা হচ্ছে গোর্খাবস্তি। তো ফার্স্টে কিন্তু আমরা গিয়ে খেয়েছিলাম ফুচকা, নর্মাল ফুচকা যেটা। তো আমরা কিন্তু এখানে গিয়ে আগে ফুচকাটা খেয়ে নিয়েছি, আর আমি এত পরিমাণে ফুচকা খেয়েছি যে আমার পেটে আর একটুও জায়গা নেই। তো তারপর দিবাকরের জন্য বানিয়ে নিচ্ছে দই ফুচকা, আর দই ফুচকাটাও কিন্তু খুবই টেস্ট। আর এখানে যে ভুজিয়াটা ইউজ করে, মানে যে দই ফুচকার জন্য যে চানাচুরটা ইউজ করে, সেটা কিন্তু হলদিরামের চানাচুর। সানডেতে আমরা বের হলে কিন্তু ফার্স্টে আগে যাই ভাইয়ের দোকানে। ভাইয়ের দোকানের ফুচকা আমার খুবই প্রিয়, আমার থেকে বেশি হচ্ছে দিবাকরের। ও কিন্তু একদমই মিস করে না। যখনই আমরা এই রোড দিয়ে যাই, এই দোকানের ফুচকা কিন্তু আমরা খাই। আর দেখো ফুচকা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের হাতে প্লেটটা পাবো। তো ফাইনালি কিন্তু আমাদের হাতে প্লেটটা চলে আসছে। তো চলো এখন আমি বলছি টেস্ট করে যে ফুচকাটা কেমন হয়েছে। ফুচকাটা কিন্তু হেভি টেস্ট হয়েছে। আর আমি বলছিলাম যে একটু গুঁড়া লঙ্কা দাও, আমি তো লঙ্কা খেতে খুব ভালোবাসি, মানে ঝাল খেতে খুব ভালোবাসি। তো এটা মিষ্টি লাগছিল, তাই আমি বললাম যে এখানে একটু লঙ্কা দাও, লঙ্কার গুঁড়ো দাও। তো আবার কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। তো দেখো এবার আমি কিন্তু খেয়ে নিয়েছি ফুচকা, আর আমি তো জল ফুচকা খেয়েছি প্রায় 80 টাকার মতো। তো তাই আমার দই ফুচকাটা খাওয়ার এত ইচ্ছে ছিল না, কিন্তু দেখো দিবাকরকে কীভাবে ঠুসে ঠুসে খাচ্ছে। তো ফুচকা খেয়ে দিয়ে এবার আমরা একটু ঘোরার জন্য বের হয়েছি, জানি না কোথায় যাব। দীর্ঘ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা দুজনে ডিসাইড করলাম যে চলো এখন হেরিটেজ পার্কের এদিকে যাই। আমি হেরিটেজ পার্কে যতবারই যাই ওনাকে দেখি, আমি ওনার থেকে কিছু না কিছু কেনার চেষ্টা করি। আর উনি একজন সৎ মানুষ, সৎভাবে উপার্জন করছে, সেটাই স্বাভাবিক। কারণ উনি কিন্তু চোখে দেখতে পান না, তারপরেও কিন্তু উনি ভিক্ষে না করে নিজে সৎভাবে উপার্জন করার চেষ্টা করছে। এখন রাস্তাঘাটে অনেককে দেখা যায় যারা সুস্থ থাকা সত্ত্বেও তারা কিন্তু ভিক্ষে করে খায়। ওই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমি চেষ্টা করি ওনাকে দেখলে বা ওনার কাছে গেলে কিন্তু আমি ওনার থেকে কিছু না কিছু কিনে নেই। তো তোমরাও কিন্তু চেষ্টা করবে ওনাকে দেখলে ওনার থেকে কিছু একটা কেনার। আজকে আমি দেব না, চিনতে পারতাম না। হবে। তো তারপর কিন্তু আমরা এখানে বসে বসে অনেক কিছু প্ল্যান করলাম যে পুজোয় কীভাবে ঘুরবো, কবে কোথায় যাব, কি কিনবো, কিভাবে ড্রেস পরবো, সব কিছু কিন্তু প্ল্যান করেছি। আর এখানে বসে না অনেক ফটো তুলেছি, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপর কিন্তু আমরা গেছি শপিং মলে, যেটা আমার আজকের মেইন প্ল্যান ছিল। তো দিবাকর বলেছে যে যেখানেই যাবে শুধু দুটো শপিং মল ঘুরতে পারবে। তো আমি ডিসাইড করলাম যেহেতু দুটো একসাথে আছে, তো আজকে এই দুটোতেই যাওয়া যাক, মানে ট্রেন্ডস আর মেক্সে।
তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি ট্রেন্ডসের মধ্যে, আর এখানে কালেকশানগুলো হেভি ছিল। তারপর ম্যাক্সেও গিয়েছি, কিন্তু ম্যাক্সের ভিডিও আমি করতে ভুলে গেছি, তো কোনো ভিডিওই করিনি। ম্যাক্সের কালেকশান তো আরও দুর্দান্ত ছিল। তো তারপর কিন্তু আমরা এখান থেকে যাব মোমো খেতে। তো আমরা আজকে প্ল্যান করে এসেছি যে আমি আজকে কি কি খাবো। তো প্রথমত ফুচকা খেয়ে নিলাম, এরপর আবার চলে এসেছি মোমো খেতে। তো ভেবেছি ভিতরে গিয়ে খাবো, কিন্তু ভিতরে জায়গা নেই, তো আমরা বাইরে বসেই খাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।